আজকের এই বাংলার শুভ নববর্ষ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পাথরঘাটা সরকারি আব্দুল হামিদ প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সরোজ কুমার হালদার, আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, একজন শিক্ষা অনুরাগী, একজন রাজনীতিবিদ, একজন শিক্ষক। তার পরিচয় অনেকে জানেন না। তিনি একজন শিক্ষক, তিনি শিক্ষকতা করেছেন, তিনি একজন শিক্ষা অনুরাগী। সবসময় শিক্ষার পিছনে, শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে সময় ব্যয় করেন, কিভাবে শিক্ষার আমাদের ছেলে মেয়েগুলোকে ভালোভাবে শিক্ষিত করে তোলা যায়, সমাজে প্রতিষ্ঠা করা যায়। এবং একজন রাজনীতিবিদ, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বর্তমান সদস্য, একজন ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, যিনি এই অঞ্চল থেকে আপনারা যাকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছেন, আজিজুল বাড়ি হেলাল ভাইয়ের বড় ভাই, মোস্তফাউল বাড়ি লাবলু ভাই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের জাবেদ ভাই, আমাদের অন্যান্য শিক্ষকবৃন্দ, রাজনৈতিকবৃন্দ, সামনে উপস্থিত স্কুলের ছাত্রবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবৃন্দ, সবাইকে জানাই বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা। আমার স্যার একটি কথা বলেছেন, সম্রাট আকবর এই নববর্ষে চালু করেছিলেন। আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা কি জানেন এটা কত সালে চালু হয়েছিল? কেউ বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন? এই যে নববর্ষ, আজকের যে অনুষ্ঠানটা, এটা কত সালে আপনাদের এই উৎসবটা চালু হয়েছিল? কেউ বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন? পুরস্কার দেওয়া হবে তাকে, কেউ বলতে পারবেন? বলতে পারবেন? ইতিহাস বলে 1556 থেকে 1584 সম্রাট আকবর এইখান থেকে নববর্ষ চালু করেছিল। স্যার বলছে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের লক্ষ্যে সম্রাট আকবর এই দিনটা পয়লা বৈশাখ চালু করেছিল। কালক্রমে ইতিহাসের পাতায় আমরা এটা উৎসবে পরিণত করেছি। আমরা যেহেতু বাঙালি জাতি, বাংলাদেশি জাতি, বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করি, এই দিনে আমরা একটু উৎসব মুখর, আমাদের ছেলে মেয়েরা, আমাদের মা বোনেরা, আমাদের ভাইয়েরা গ্রামীণ সাজে সেজে এই দিনটি উৎসবে পালন করে সম্প্রীতি